আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলি প্লাস লিখিত পরীক্ষায় লিখিত হাতের লেখার স্পিড কিভাবে বাড়ানো যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই জানতে চেয়েছেন যে লিখিত হাতের লেখার স্পিডটা আসলে কিভাবে বাড়ানো যায়। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং সাথে হাতের লেখার স্পিড প্লাস হচ্ছে কি নিজে পরীক্ষার হলে বানিয়ে লেখার ক্যাপাসিটি কীভাবে বাড়ানো যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আমি মোহাম্মদ খালেদ হোসেন, লেকচারার, 40তম বিসিএস, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম। প্রথমত হচ্ছে কি এই ধরনের ভিডিও আমি আরও একবার যারা 45, 46, 47 বিসিএসে রিটেন পরীক্ষা দিয়েছে তারা হয়তো বা দেখেছে, কিন্তু আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি যখন প্রিলি প্রস্তুতি শুরু করেছেন, 51তম বা 52তম প্রিলি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু বিগত বিসিএসগুলোর চেয়ে সামনের বিসিএসগুলোতে প্রিলি প্লাস রিটেনে কিন্তু আপনি বেশি সময় পাবেন না। সো সেক্ষেত্রে আপনাকে লিখিত প্রস্তুতির প্রিলির সময় কিছুটা যদি আপনি নিতে পারেন, তাহলে হচ্ছে কি আপনার প্রিলি পাসের পর কিছুটা হলো আপনার ফ্যাসিলিটি পাবেন বা অন্য স্টুডেন্টের চেয়ে একটু হলো আপনি অ্যাডভান্স থাকবেন। সো কীভাবে হাতের লেখার স্পিড বাড়াবেন? প্রথম একেবারেই সহজ বিষয় হলো বাংলাদেশে যে কোনো দুইটা পত্রিকা আপনি নেবেন। একটা হচ্ছে কি বাংলা পত্রিকা, আর একটা হচ্ছে ইংরেজি পত্রিকা। সো আপনি বাংলা পত্রিকা নেবেন প্রতিদিনের জন্য, আর ইংরেজি পত্রিকা নেবেন সপ্তাহে একটা। সো এইভাবে হচ্ছে কি এরকম পত্রিকা নিয়ে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি বাংলা পত্রিকার যে সম্পাদকীয় কলাম আছে সেই সম্পাদকীয় কলামের উপসম্পাদকীয় যে পার্টটা আছে সেই পার্ট থেকে আপনি যে ছোট ছোট যে দুইটা কলাম আছে সেই দুইটা কলাম আগে পড়বেন। পড়ার পর এই বাংলা উপসম্পাদকীয় এই দুইটা কলাম আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করার চেষ্টা করবেন এবং ডেইলি স্টারে যে ইয়েটা নেবেন সেখান থেকে আপনি প্রথমত সম্পাদকীয় যে পাতা সেখানে উপসম্পাদকীয় থেকে শুরু করে সম্পাদকীয় ওই পাতা থেকে আপনি প্রতিদিন এক পাতা করে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করার চেষ্টা করবেন। এখন যখন আপনি এই বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা এই ট্রান্সলেশনটা করতে যাবেন, তখন আপনি কিছু সমস্যা ফেস করবেন। প্রথম সমস্যা যেটা ফেস করবেন সেটা হচ্ছে কি একটা বাংলা শব্দের, একটা কঠিন বাংলা শব্দের ইংরেজি অর্থ না জানা, এটা একটা সমস্যা। সেকেন্ড সমস্যা হচ্ছে কি সেন্টেন্স ফরমেশন। থার্ড সমস্যা হচ্ছে কি একটা ইংরেজি শব্দের বাংলা সুন্দর অর্থ না জানা। ফোর্থ হচ্ছে কি ইংরেজি স্পেলিং। 4 নম্বর সমস্যা হচ্ছে কি ইংলিশ যে স্পেলিং আছে সেই স্পেলিং নিয়ে আপনার সমস্যা হওয়ার কথা। সো এই জায়গাগুলোকে ফিল আপ করার জন্য আপনি যখন লেখাটা শুরু করবেন, ধরেন আপনি মাসের 1 তারিখ থেকে, ধরেন আজকে থেকে আপনি রিটেন প্রস্তুতি শুরু করেছেন, মানে প্রিলি প্লাস রিটেন প্রস্তুতি শুরু করেছেন, অথবা আপনার হাতের লেখার স্পিডটা বাড়ানোর জন্য আপনি প্ল্যান করেছেন। সো সেক্ষেত্রে যখন আপনি সচরাচর আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন তো প্রথম আলো অথবা ইত্তেফাক যে পত্রিকা ছিল, এই দুইটা পত্রিকা থেকে সম্পাদকীয়গুলো ট্রান্সলেশন করতাম বাংলা থেকে ইংরেজি। আর ডেইলি স্টার একটা পেপার নিয়ে ধরেন এক সপ্তাহে শুক্রবার একটা পেপার নিয়েছি, সেটা আগামী পরের শুক্রবার পর্যন্ত যতদূর পেরেছি, যতটা পয়েন্ট, যত পৃষ্ঠা মানে আপনার খাতার পৃষ্ঠা আর কি, ডেইলি একটা পৃষ্ঠা করে ইংরেজি থেকে বাংলা, এভাবে অনুবাদ প্র্যাকটিস করেছে। সো যখন আমি অনুবাদটা প্র্যাকটিস করতে গেলাম, আপনি যখন এটা করতে যাবেন তখন হচ্ছে কি সেন্টেন্স যখন আপনি মেক করতে যাবেন বাংলা থেকে ইংরেজি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই জিনিসটা আপনি আগে মেনটেন করবেন যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আপনার ঠিক আছে কিনা। একটা সেন্টেন্সের সাবজেক্ট অনেক বড় হতে পারে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে, হ্যাঁ, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, এই যে রুলসগুলো আছে, ফরমেশনগুলো একটু চেক করে তারপর হচ্ছে কি আপনি ট্রান্সলেশন করবেন। এখানে একটা বিষয় বলে রাখি, প্রথম দিন থেকে আপনার যে
ট্রান্সলেশন বা অনুবাদ করার যে ক্যাপাসিটি সেটা কিন্তু স্ট্রংলি বিল্ড আপ হয়ে যাবে না। এটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করতে করতে একটা পর্যায়ে গিয়ে 1 মাস 2 মাস 3 মাস পরে গিয়ে ইউ আর এ স্ট্রং ক্যান্ডিডেট ফর ট্রান্সলেশন। সো আপনি মানে আপনি যখন এটা শুরু করতে যাবেন, এই প্ল্যানটা যখন শুরু করতে যাবেন, তখন আপনার মধ্যে আপনি উপসম্পাদকীয় সম্পাদকীয় কলাম যেগুলো যখন পড়বেন, আপনার মধ্যে কিন্তু নতুন নতুন যে ইনফরমেশনগুলো সেগুলো গেইন হবে। প্রথমত হচ্ছে কি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অ্যাফেয়ার্সের সাম্প্রতিক ইস্যুগুলো, রিসেন্ট বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে, এটা একটা বিষয়। আর থার্ড বিষয় হচ্ছে কি ইনস্ট্যান্ট কোনো বাংলা আপনার রচনা লিখতে হলে, ইনস্ট্যান্ট কোনো ইংরেজি রচনা, ইংলিশ এসে লিখতে হলে, কম্পোজিশন লিখতে হলে বা ইনস্ট্যান্ট কিছু লিখতে হলে এই ক্যাপাসিটি আপনার এই 3 মাসের মধ্যে হয়ে যাবে। এটা একেবারে প্র্যাকটিক্যাল বাস্তব ঘটনা। আমি যখন নিজে এগুলো প্র্যাকটিস করেছি, যেই দিন থেকে আমি শুরু করেছি সেদিন থেকে রিটেন যতদিন রিটেন দিই নাই ততদিন পর্যন্ত এটা কন্টিনিউয়াস করেছি। নিশ্চয়ই মিনিমাম এটা 3-4 মাস কন্টিনিউয়াস করেছি। সো আমি যদি এখন চিন্তা করি যে আমি একটা পেজ ট্রান্সলেশন করব, আপনি বিশ্বাস করবেন না, আমি এখন ওই ট্রান্সলেশনের সেই ক্যাপাসিটি অনেকটা কমে গেছে। কারণ ওই সময় প্র্যাকটিস ছিল, আপনার পুরাটা হচ্ছে কি প্র্যাকটিসের উপরে। এবং এই যে প্র্যাকটিসটা আপনি করতেছেন, ধরেন আপনি আজকে 1 পাতা বাংলা লিখলেন, আজকে 1 পাতা ইংরেজি লিখলেন, কালকে লিখলেন, পরশু দিন লিখলেন, এরপর দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস লিখতে লিখতে আপনার হাতের যে স্পিড, এটা কিন্তু 4 মাসে গ্রো হয়ে যাবে। এবং আপনি 1-2 মাস পরে আপনি তো ট্রান্সলেশনের করতে পারবেন। কিছু ওয়ার্ড যখন জানবেন না, সেটা একটু মোবাইল থেকে হেল্প নেবেন বা কারো কাছ থেকে হেল্প নেবেন, অথবা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকলে তাদের কাছ থেকে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন যে এই সেন্টেন্সের ফরমেশনটা কেমন হওয়া উচিত। যারা ইংলিশ পারে, যেমন ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট যদি আপনার ফ্রেন্ড সার্কেলে থাকে, হ্যাঁ, এরকম হচ্ছে কি তাদের কাছে হেল্প নিয়ে আপনি ওগুলো আস্তে আস্তে কী করবেন, সবগুলা ট্রান্সলেশন 1 by 1 হয়েছে কি না সেটা আপনার দেখানোর দরকার নেই। আপনি প্র্যাকটিসটা করে যান রেগুলার, এবং মাস 2-1 পরে আপনি যখন ট্রান্সলেশন করবেন তখন আপনি এবার 1 পাতাটা কত মিনিটে শেষ করতেছেন সেটা নিয়ে একটু কাজ করবেন। ঠিক আছে? আপনি প্রথম দিন চিন্তা করবেন যে 2 মিনিট আমি 1 পাতা শেষ করবো, এরকম আপনি ট্রান্সলেশন করলেন। ঠিক আছে? ট্রান্সলেশন পরের দিন দেখলেন আমি 2 মিনিটে, 3 দিন দেখলাম যে 2 মিনিট আমি শেষ করব, হ্যাঁ, বা 4 মিনিট আমি শেষ করলাম একদিন, এরপর দিয়ে আমি 3 মিনিট শেষ করেছি, 2 মিনিট শেষ করে আমি কত দ্রুতে, কত ন্যানো সেকেন্ড আমি পাতা শেষ করতে পারি, সেকেন্ড মানে সর্বোচ্চ 1 মিনিট, সর্বোচ্চ 1.5 মিনিট, এরকম করে আমি একটা পেজ শেষ করতে পারি কিনা, সেটা ট্রান্সলেশন হোক, মানে বাংলা থেকে ইংরেজি হোক, ইংরেজি থেকে বাংলা হোক, এরকম করে যখন আপনি একটা প্র্যাকটিস করে যাবেন, এটা তো 1 দিন 2 দিনে হবে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ হবে না, আপনাকে মিনিমাম 3 থেকে 4 মাস এই প্র্যাকটিসটা করে যেতে হবে। তাহলে আপনি আপনার হাতের লেখার স্পিড বাড়বে এবং আপনার ব্রেনে নতুন কিছু লেখার ক্যাপাসিটি তৈরি হবে। তো আমি প্রিলি প্লাস রিটেন পড়ার পক্ষে না, কিন্তু যখন আমি প্রিলি পরীক্ষা দিয়েছি, আমরা রিটেন পরীক্ষার জন্য অনেক সময় পেয়েছি, 5-6 মাস সময় পেয়েছি, 7 মাস সময় পেয়েছি। কিন্তু এখনকার যে প্রিলি হওয়ার 3 মাস বা 2 মাস পরে রিটেন হয়ে যাচ্ছে, বা 1 মাস পরে ভাইভা হয়ে যাচ্ছে, এই সময়গুলোর জন্য আপনাকে কিন্তু এই জিনিসটাও অ্যাডভান্স রাখতে হবে। সো যাদের হাতে লেখার স্পিড না, ইনস্ট্যান্ট কিছু লিখতে একটু সমস্যা হচ্ছে, এই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আপনি প্র্যাকটিসের, এটা পুরোটা হচ্ছে কি ডিপেন্ড করছে আপনার প্র্যাকটিসের উপর। এটা এমন না যে আপনি একটা নন ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বলে আপনি ইংলিশ পাচ্ছেন না, বিষয়টা কিন্তু এমন না। বা আপনি একটা বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট না বলে আপনি এটা পারছেন না, বিষয়টা কিন্তু এমন না। আপনি কিন্তু নিজেও এটা প্র্যাকটিসে থাকলে আপনি এই জিনিসটা অ্যান্সার করতে পারবেন। আমি যখন প্র্যাকটিস করেছি, বিশ্বাস করবেন না, 2-3 মাস পরে শুধু মানে মাথার মধ্যে এটা চিন্তা আসতেছিল যে আমার একটা টপিক আমি চিন্তা করি, এইটা টপিকটা নিয়ে আমি লেখা শুরু করি। তো আমি একটা কলেজের গেস্ট লেকচারার ছিলাম, তখন যখন ক্লাসগুলো গ্যাপ থাকতো, তখন হচ্ছে কি এরকম একটা ইনস্ট্যান্ট মাথায় যেটা আসছে ওটা একটু লেখার চেষ্টা করতাম খুব দ্রুত। হ্যাঁ, তো তখন হচ্ছে কি 3-4 মাস পর আমার একটা ভালো লাগা শুরু করতেছিল যে আমি একটু নতুন কিছু জিনিস খুব দ্রুত কত সময়ে আমি কিন্তু আমার মাথায় সেট হয়ে গেছে, আমি লিখতে পারতেছি বা একটা কমফোর্ট ফিল করতেছি। সো আপনাদেরকে বলবো যে এটা হচ্ছে পুরাটা প্র্যাকটিসের ওপর। পৃথিবীতে কোনো কিছু বিনামূল্যে হয় না, আপনাকে প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে। সময় দিলে ইনশাল্লাহ পরীক্ষার হলে আপনাকে সেটা বেনিফিট দিবে। সো যদি আমি আপনাকে এটা বলবো একটা অক্সিলারি কাজ হিসাবে, আপনি আগে প্রিলিটা ভালোভাবে গোছান,
কেউ যদি মনে করেন যে আমি আর হাতের লিখে স্পিড না, রিটেনের সময় কম পাবো, আমি প্রিলির সাথে রিটেন কি গোছাবো সেটা যদি আমার কাছ থেকে পরামর্শ নেন, তাহলে ম্যাথের যে জিনিসটা আছে, ম্যাথটা প্রিলি রিটেন একসাথে গোছান, আর এই হাতের লিখার স্পিডটা বাড়ান। এই দুইটা জিনিস হয়ে গেলে ইনশাল্লাহ আপনি প্রিলি বলেন, রিটেন বলেন, ইনশাল্লাহ সব জায়গায় পারফেক্ট হয়ে যাবেন। আশা করছি আমার এই ভিডিও আপনাদেরকে কিছুটা হলেও বেনিফিটেড হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।